প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আজ আমরা এসে পড়েছি এক ব্যতিক্রমধর্মী মাছের হাটে। যেদিকে তাকাই সেদিকেই শুধু মাছ। ট্রাকে ট্রাকে নামছে মাছ, বস্তায় ভরে, ড্রামে ভরে মাছ। এই মাছ দেখলে আপনি অবাক হয়ে যাবেন। কত ধরনের যে মাছ রয়েছে এই বাজারে, না আসলে আপনি বুঝতেই পারবেন না। বাগেরহাট জেলার ফলতিতা উপজেলার মাছ বাজার দক্ষিণ পশ্চিমাঞ্চলের অন্যতম বৃহৎ মাছ বাজার হিসেবে পরিচিত। প্রতিদিন ভোর 6টা থেকে বেলা 11টা পর্যন্ত এই মাছ বাজার কেনাবেচা চলে। বাজারে প্রতিদিন প্রায় কোটি টাকার মাছ কেনাবেচা হয়। এই বাজারে যেমন ক্ষুদ্র মাছ ব্যবসায়ী রয়েছে, তেমনি বৃহৎ ঘের মালিকরাও এসে তাদের মাছ এই বাজারে বিক্রি করে থাকেন। মৌসুম অনুযায়ী এই বাজারে বেচা বিক্রির পরিমাণ নির্ভর করে, তবে ভরা মৌসুমে কোটি টাকার উপরে ছাড়িয়ে যায়। এই বাজারে বাগেরহাট সহ আশেপাশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা মাছ কিনতে আসেন। বাজারে গলদা চিংড়ি, রুই, তেলাপিয়া, কাপ জাতীয় মাছ সহ বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যায়। তবে নাম না জানা অনেক মাছও এই বাজারে পাওয়া যায়, যা আপনারা এসে দেখতে পারেন, না দেখলে বিশ্বাস করতে পারবেন। ফলতিতা বাজারে মাছের মান এবং টাটকা অবস্থার জন্য ক্রেতাদের মধ্যে এটি বেশ জনপ্রিয়। তবে এই বাজারের প্রতিষ্ঠা কাল সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায় না। তবে এই বাজারটি দেশের সর্ববৃহৎ চিংড়ির পাইকারি বাজার হিসেবে পরিচিত, যেখানে প্রতিদিন 15 থেকে 20 কোটি টাকার মাছ কেনাবেচা হয়। এটি বাগেরহাট আশেপাশের জেলা থেকে শত শত টন মাছ সংগ্রহ করে দেশের বিভিন্ন প্রান্তে। আমরা এখন মধ্য দুপুর বেলায় এই ভাইকে পেলাম, যে আনারস কেটে কুচি কুচি করে লবণ দিয়ে মেখে বিক্রি করছেন এবং খেতে বেশ টেস্ট। আমিও নিলাম, আমার পরপরই আরও এক ভাই নিলেন। বিদেশেও এখান থেকে মাছ রপ্তানি হয় বলে জানা যায়। শুধু যে বড় মাছ বিক্রি হয় তা নয়, এখানে রেণুপোনাও বিক্রি হয়, গলদা, বাগদা। এছাড়াও সাদা মাছের চারা মাছও এখানে পাওয়া যায়, রুই, কাতলা, মৃগেল, কালবাউস, পুঁটি ইত্যাদি। প্যাকেজিংয়ের ক্ষেত্রে প্যাকেটের তলায় বরফ কুচি দিল, এরপর মাছ দিল, এরপরে আরও এক স্তরের বরফ কুচি দিল এবং তারপর মাছ দিল। এভাবে কয়েক স্তরের বরফ কুচি এবং মাছ দিয়ে তারপর প্যাকেটটি সুন্দর করে সাজালো। এভাবেই প্যাকেট হয়ে দেশের বিভিন্ন প্রান্তে মাছ ছড়িয়ে পড়ছে। মৌসুম ভেদে এই বাজারের আকার অনেকটাই নির্ভর করে। ভরা মৌসুমে এই বাজার ব্যাপক আকার ধারণ করে, যা কোটি টাকার উপরে ছাড়িয়ে যায় এবং দেশের অর্থনীতিতে বিশেষ ভূমিকা পালন করে। যেসব মাছ দূর দূরান্তে যাবে সেগুলো অলরেডি প্যাকেট হয়ে মাছ ঘরের সামনে চলে গেছে এবং এখান থেকে ট্রাকে উঠে। এসবের মাঝেই আমরা কিছু বিক্রেতাকে দেখলাম, তাদের মাল বিক্রি করে বাড়ির দিকে অলরেডি রওনা দিয়েছে। ভ্যান, রিক্সা, যে যেভাবে এসেছে সে সেভাবেই রওনা দিয়ে বাসার দিকে চলে যাচ্ছে। ঢাকা থেকে ফকিরহাটের ফলতিতা বাজারে পৌঁছানোর জন্য সড়ক পথেই ভ্রমণ করতে পারেন। ঢাকা থেকে 150 কিলোমিটার দক্ষিণ পশ্চিমাঞ্চলে এটি অবস্থিত। একেবারে ঢাকা খুলনা মহাসড়কের পাশেই এই বাজারটির অবস্থান। বেশ কিছু খাবারের হোটেলও আপনি এই বাজারে পেয়ে যাবেন, তবে আপনি আপনার পছন্দের মতন খাবার এখানে খেতে পারবেন। বাজারের পাশেই বেশ কিছু বড় বড় পুকুর রয়েছে। নেট দিয়ে হাপা তৈরি করে এর মধ্যে মাছ বাছাই করে রাখা হচ্ছে, ছোট বড় বাগদা। পরবর্তীতে এখান থেকে বাছাইকৃত মাছ তুলে আবার বিক্রি করা হবে। ব্যক্তিগতভাবে আপনি এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী মাছ ক্রয় করতে পারবেন এবং এই মাছ আপনি বাড়িতে নিয়েও খেতে পারবেন। একটি নির্দিষ্ট ফি দিলে কসকেটের মধ্যে বরফ দিয়ে মাছ দিয়ে সুন্দর করে টেপ করে এরা আটকিয়ে দিবে। আমরা যখন এই বাজারের দৃশ্য ধারণ করছি তখনও এই বাজারে অনেক লোক তাদের কেনা বেচার শেষ কাজ করছে। সকাল 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত সাধারণত এই বাজারটি চলে। যে কোনো সময় এসে আপনি আপনার পছন্দের পণ্যটি ক্রয় করে নিতে পারবেন।